ফিরে যান, অবশ্যই আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তো এতক্ষণ আপনাদেরকে এই যে কোরআনের আয়াত এবং হাদিস পড়ে শোনালাম, এখন আপনাদের কাছে কি মনে হলো? আল্লাহ যদিও কোরআনে বলেছেন যে তিনি যাকে ইচ্ছা গোমরাহ করেন, আবার যাকে ইচ্ছা হেদায়েত করেন, কিন্তু কাকে গোমরাহ করেন এবং কাকে হেদায়েত করেন এটাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই যে আল্লাহ কেন এই কথাটা আমাদেরকে জানালেন, বললেন যে আমি যাকে ইচ্ছা হেদায়েত করি, আমি যাকে ইচ্ছা পথভ্রষ্ট করি। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জন্য বললেন। আমি আপনাদেরকে একটা সাধারণ উদাহরণ, ধরেন আপনার বাবা মা কোথাও বের হবে, সকালে বের হবে, ধরেন সন্ধ্যা বা রাতের দিকে চলে আসবে, তো আপনাকে বাসায় একা রেখে গেল। রেখে যাওয়ার পরে আপনার বাবা মা গেল, যাওয়ার পরে আপনি কি করলেন? আপনি দুষ্টুমি করলেন, আপনি পড়ালেখা করলেন না, আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিলেন। তো এমন কিছু করলেন যে আপনার যে প্রতিবেশী তারা কি করলো, আপনার পিতামাতা যখন সন্ধ্যার দিকে ফিরে আসলো, রাতের দিকে ফিরে আসলো, তখন তাদের কাছে কমপ্লেন করলো, আপনার পিতামাতা কি করলো? আপনাকে ধরে পেটালো। কিন্তু আপনার পিতামাতা যদি যাওয়ার পূর্বে, অর্থাৎ সকালে তারা যখন বাহিরে গেলেন, তখন যদি আপনাকে বলে যেতেন যে আমরা এই যে বাহিরে গেলাম, ঠিক আছে, তো তুমি বাসায় একা থাকবা, খবরদার কোনো দুষ্টুমি করবা না, প্রতিবেশী যেন আমাদের কাছে কোনো বিচার না দেয়, তাহলে কিন্তু তোমার কপালে কিন্তু মায়ের আছে। আর যদি তুমি ভালোভাবে থাকো, তাহলে আমরা যখন ফিরে আসবো তখন তোমার জন্য কি করব? খাবার দাবার নিয়ে আসবো। তো এই কথাটা যদি আপনার বাবা মা আপনাকে যদি বলে যেতেন সকালবেলা, তাহলে আপনি কি করতেন? আপনি খুব শান্তভাবে বাসার মধ্যেই থাকতেন, পড়ালেখা করতেন, দুষ্টুমি করতেন না। তো আপনার পিতামাতাও কি করতো? আপনাকে তো মারতো না, উল্টো আপনার জন্য কি করতো? খাবার দাবার নিয়ে আসতো। তো এখন কোন ঘটনাটি আপনার কাছে সবথেকে বেশি ভালো মনে হলো, এবং কোনটা সবথেকে বেশি ভালো যে অভিভাবক, ভালো যে পিতামাতা, তার যে পূর্ণাঙ্গ যে পরিচয় সেটা দিল? যেটা আপনার পিতামাতা আপনাকে কিছু না বলে গিয়ে এমনিতেই চলে গেল এবং আপনি দুষ্টুমি করলেন, তারপর কি করলো? আপনার পিতামাতা আপনাকে এসে মারলো। আর যেটা আপনার পিতামাতা আপনাকে যাওয়ার সময়ই এই সমস্ত বিষয়কে বুঝিয়ে দিয়ে গেল, আর আপনি কোনো দুষ্টুমিও করলেন না, আপনার পিতামাতা আপনাকে এসে মারলো তো নাই, উল্টো আপনাকে আরও খাবার দাবার দিল। কোনটা আপনার কাছে সবথেকে বেশি ভালো মনে হবে এখন? অবশ্যই যে পিতামাতা তার সন্তানকে যাওয়ার আগে বুঝিয়ে গেল। ঠিক ওই রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগেই বলে দিচ্ছেন, আমাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা এই কাজগুলো করবে না, যদি এই কাজগুলো তোমরা করো তাহলে কিন্তু তোমরা কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দরভাবে আমাদেরকে বোঝাচ্ছেন। একটা ছোট্ট বাচ্চার মতো একজন পিতা তার সন্তানকে যেইভাবে বোঝায় সুন্দরভাবে, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অভিভাবক আর কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম অভিভাবক। এই সম্পর্কিত কোরআনে একটি আয়াত রয়েছে, সূরা হাস আয়াত 78। فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير। তিনি তোমাদের অভিভাবক, কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী। তো আশা করি তাকদীর বিষয়টা কি এটা আপনাদের কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। আর ওই নাস্তিকরা আল্লাহ যে একক ঈশ্বর, আল্লাহ যে একক খোদা, আল্লাহর বাইরে যে আর কোনো ক্ষমতা নেই, আর কোনো ঈশ্বর নেই, এটাও কিন্তু দেখেন ওরা প্রমাণ করে দিল। পৃথিবীর বাইরে কোনো কিছুই হচ্ছে না, কোনো কিছুই ঘটছে না আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহর অনুমতির বাইরে। যা কিছু ঘটছে আল্লাহর অনুমতিক্রমেই সব কিছু ঘটছে। যদি আল্লাহর অনুমতির বাইরে, আল্লাহর ইচ্ছার বাইরে যদি কোনো কিছু ঘটে, তাহলে সেখানে কিন্তু অন্য কোনো শক্তি বা অন্য কোনো ঈশ্বরের কিন্তু কনসেপ্ট চলে আসবে। আল্লাহ কিন্তু সেই পথ রাখেন নাই, সেই দরজা কিন্তু আল্লাহ খোলা রাখেন নাই। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।